ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জং দদাতি স্বপদান্তিকং। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবত বার্তা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো আজকের আমরা এই অনুষ্ঠানে এক রাজার কাহিনী অর্থাৎ রাজা চিত্রকেতুর কাহিনী আপনাদের কাছে আলোচনা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। তো পুরাকালে মহারাজ চিত্রকেতু তার অনেক পত্নী ছিলেন, কিন্তু নিজে সন্তান উৎপাদনে সমর্থ হলেও দুর্ভাগ্যবশত পত্নীদের থেকে তিনি একটিও সন্তান লাভ করতে পারেনি। তো দৈবযোগে মহারাজ চিত্রকেতু সমস্ত পত্নীরাই বন্ধা ছিল। হেন চিত্রকেতু সর্বদাই অপুত্রক হওয়ার জন্য তার মন সর্বদা বিষণ্ণ। রাজকার্যে তার ঠিক মতো মনোনিবেশ হতো না, আর তার যথেষ্ট মনে কষ্ট ছিল। তো এ সময় একদিন অত্যন্ত ক্ষমতাশালী মহর্ষি অঙ্গিরা মহারাজ চিত্রকেতুর রাজপ্রাসাদে এলেন। আর মহর্ষিকে রাজপ্রাসাদে আসতে দেখে মহারাজ চিত্রকেতু সঙ্গে সঙ্গে তিনি সিংহাসন থেকে নেমে সাদরে মুনিকে পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করলেন এবং খুব সুন্দরভাবে অতিথি সৎকার করলেন। আর মহর্ষি অঙ্গিরা তখন চিত্রকেতুর দিকে তাকিয়ে তিনি বললেন যে, মহারাজ,
আপনার মনটা বিষণ্ণ কেন? আপনি সর্বদা চিন্তিত বলে মনে হচ্ছে। এর কারণটা কি? তো আপনি কি সুখী নন? তো তার উত্তরে চিত্রকেতু ঋষিকে বললেন যে, হে ঋষিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি তো সবই জানেন। তো আমার মনের অবস্থা কেনই বা এত খারাপ, সেটা অবশ্যই আপনি অনুধাবন করতে পারছেন। কিন্তু যেহেতু আপনি আজ্ঞা করেছেন, সেই হেতু আপনাকে নিবেদন করছি যে মহারাজ, আমি যে এই যে আমার এত ঐশ্বর্য, রাজপ্রাসাদ, হ্যাঁ, এত কিছু থাকা সত্ত্বেও আমার যেহেতু কোনো পুত্র সন্তান নেই, এই জন্যে আমার মন সর্বদা বিষণ্ণ। তো আপনি কৃপা করে যদি আমাকে এর একটা বিহিত ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুবই আনন্দিত হব। তো মহারাজ চিত্রকেতুর এই কথা শ্রবণ করে তিনি অঙ্গিরা ঋষি মহারাজকে বললেন, ঠিক আছে, আপনি এক পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করুন, আর সেই যজ্ঞের ফলে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে। তো এইভাবে চিত্রকেতু অঙ্গিরা ঋষির পরামর্শে তিনি যজ্ঞের আয়োজন করলেন, আর সেই যজ্ঞে নিবেদিত পায়েস মহারাজ চিত্রকেতুর শ্রেষ্ঠা রানী কৃতদ্যুতিকে খেতে দিলেন। আর ঋষি অঙ্গিরা বললেন, হে রাজন, এখন আপনি অবশ্যই একটা পুত্র সন্তান লাভ করবেন, তবে এই সন্তান আপনার আনন্দ ও দুঃখের কারণ হবে। এই বলে তিনি রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেলেন। এদিকে চিত্রকেতু পিতা হতে চলেছেন, এই কথা শুনে তিনি খুবই আনন্দিত হলেন। সেই সঙ্গে ঋষির কথাটাও তার স্মরণে এলো, যে ঋষি বলে গেলেন যে আপনার এই পুত্র শোক ও আনন্দের কারণ হবে, অর্থাৎ দুঃখ ও আনন্দের কারণ হবে। তার মানে ঋষি আমাকে কি বলে গেলেন, যে পুত্র হবে এটা তো খুবই আনন্দের কথা, কিন্তু সেটা শোকের কারণ হবে কিভাবে? তো হয়তো আমার এই রাজ্য পাট, এই ধন দৌলত, এই ঐশ্বর্যে হয়তো আমার পুত্র সেটাকে অপব্যবহার করে হয়তো সেটার কারণে আমার দুঃখ হবে। কিন্তু অপুত্র থাকা চেয়ে এইরকম একটা দুষ্ট পুত্রের পিতা হওয়াও আনন্দদায়ক। এইভাবে তিনি মনে মনে সান্ত্বনা দিয়ে তিনি তার কার্য মনোনিবেশ করলেন। আর কিছুদিন পর রানী কৃতদ্যুতি গর্ভবতী হলেন, আর এই খবর
সারা রাজ্যে ছড়িয়ে গেল। আর একটা নির্দিষ্ট সময়ে রানীর এক পুত্র সন্তান জন্ম হলো। তো সেই পুত্র লাভের সংবাদে সারা রাজ্যে আনন্দের জোয়ার বয়ে এলো। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার সেই মনের ব্যথা, মনের কষ্ট দূরীভূত হলো এবং তিনি নিজেকে খুবই ধন্য বলে মনে করলেন। সেইভাবে তিনি সারা রাজ্যে দান ধ্যান প্রচুর পরিমাণে করলেন এই পুত্র হওয়ার সুবাদে। এদিকে পুত্র সন্তান লাভ হওয়ায় রানী কৃতদ্যুতির প্রতি মহারাজের স্নেহ ক্রমশ উত্তর আরো বৃদ্ধি পেতে লাগল। কিন্তু রাজার যে অন্যান্য আরো পত্নী ছিল, তাদের প্রতি রাজার স্নেহ ধীরে ধীরে কমে যেতে লাগলো। আর এটাই হলো তাদের শোকের কারণ, দুঃখের কারণ, ক্রোধের কারণ। তো সেই সব পত্নীরা তারা রাজার স্নেহ থেকে বঞ্চিত হয়ে তাদের মনে রাজার প্রতি আর ওই কৃতদ্যুতির প্রতি তাদের মনে একটা ক্রোধ এলো। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তো তারা এই আস্তে আস্তে কাম থেকে ক্রোধ এলো, ক্রোধ থেকে তারা তাদের দিক বিদিক তারা জ্ঞান শূন্য হয়ে গেল। তারা ঠিক করলো যে রাজা রানী কৃতদ্যুতির এই ভালোবাসা যাতে তাদের মধ্যে প্রসারিত হয়, এই ভাবনা চিন্তা করে তারা ঠিক করলো যে তারা রাজকুমারকে মেরে ফেলবে। তো এইভাবে ক্রমে তারা সেই পথটাকে বেছে নিল। একদিন কৃতদ্যুতি রাজকুমারকে রাজপ্রাসাদে রেখে তিনি বাগান বাড়িতে একটু পায়চারি করতে এলেন। আর অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মনে মনে ভাবলেন যে শিশুপুত্রকে অনেকক্ষণ রেখে এসেছি, তাই তিনি তার দাসীকে আজ্ঞা দিলেন যে অবিলম্বে এই পুত্রকে আমার কাছে নিয়ে আসো। আর সেই দাসী তৎক্ষণাৎ প্রাসাদে যেখানে কুমার ঘুমিয়েছিল সেখানে গিয়ে কুমারকে জাগাতে গিয়ে অদ্ভুত দৃশ্য লক্ষ্য করল যে কুমারের আর শ্বাস প্রশ্বাস চলছে না। তখন দাসী কি করলো, একটু তুলো এনে তার নাকের কাছে ধরলো, কিন্তু সে তুলো একটুও উড়ল না। আর এই দেখে দাসী তো চিৎকার করতে লাগলো, হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো, আমাদের কুমার আর এই জগতে নেই। চিৎকার শুনে রানী কৃতদ্যুতি তাড়াতাড়ি গৃহের মধ্যে পৌঁছালেন এবং পুত্রকে মৃত অবস্থায় দেখে তিনি মাটিতে আছাড় খেয়ে পড়লেন। এইদিকে রাজাও খবরটা পাওয়া মাত্রই তিনি তৎক্ষণাৎ রাজপ্রাসাদ পরিত্যাগ করে, রাজকর্ম পরিত্যাগ করে তিনি তাড়াতাড়ি গৃহে ফিরে এলেন এবং দেখলেন যে কৃতদ্যুতি মূর্ছিত হয়ে আছে
আর তার মৃত পুত্র তার পায়ে তো শুয়ে আছে। তো এই দৃশ্য দেখে রাজা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি উচ্চ স্বরে কাঁদতে লাগলেন, আর তার যে রাজকর্মচারীরা রাজাকে নানা রকমের সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু এদিকে রানীর চেতনা ফিরে এলো। সে তো উচ্চ স্বরে কাঁদতে লাগলো, যে এবং দেখলো যে তার স্বামী দারুণভাবে শোকস্তব্ধ হয়েছে। সেই সাথে পাশে মৃত পুত্রকে দেখতে পেয়ে তিনি তখন বিধাতাকে দোষারোপ করতে লাগলেন, অর্থাৎ তিনি প্রলাপ বকতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, হে বিধাতা, পিতা জীবিত আছে অথচ তুমি পুত্রকে মেরে ফেললে, এটা তো তোমার নিয়ম নয়। তাহলে তুমি জীবিত অবস্থায় তুমি পুত্রের মৃত্যুর কারণ হয়ে নিজ সৃষ্টির নিয়মের বিপরীত কার্য করলে। তুমি সকল জীবের শত্রু। তুমি আমাদের প্রতি কখনো কৃপালু নও। আর তারপর রানী মৃত পুত্রটির দিকে তাকিয়ে বলতে লাগলো, হে পুত্র, আমি অসহায়, অত্যন্ত শোকাতুর, অত্যন্ত কাতর। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তোমার শোকস্তব্ধ পিতাকে দেখো, তিনি কিভাবে আর্তনাদ করছে। তুমি তো অনেকক্ষণ ঘুমিয়ে আছো, এখন ওঠো। তোমার খেলার সাথীরা তোমাকে খেলতে ডাকছে। তুমি নিশ্চয়ই অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আছো। তুমি উঠে আহার করো। এইভাবে রানী কৃতদ্যুতি নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনি ক্রমশ আরো ক্রন্দন করতে লাগলেন এবং নিজেকে পাগলিনীর মতো হয়ে গেলেন নিজে। আর বারে বারে বলতে লাগলো যে তোমার বিরহে, হে পুত্র, তোমার বিরহে আমি আর বেশি দিন বাঁচব না। এদিকে মহারাজা তিনিও রানীর এই প্রলাপ শুনে তিনিও উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তো এইভাবে রাজা রানীকে কাঁদতে দেখে উপস্থিত সকলে, সব নাগরিকরা এই কুমারের আকস্মিক মৃত্যুতে সবাই মুহ্যমান হয়ে গেল। আর এদিকে খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। মহর্ষি অঙ্গিরাও খবর পেলেন যে রাজা খুবই শোকস্তব্ধ। তখন তিনি তার বন্ধু নারদ মুনিকে নিয়ে রাজপ্রাসাদে এলেন। আর দুই ঋষি সেখানে পৌঁছে দেখলেন রাজা শোকে মুহ্যমান, পুত্রের মৃতদেহের পাশে যেন মৃতদেহের মতো পড়ে আছে। ঋষি অঙ্গিরা তীক্ষ্ণভাবে রাজাকে উদ্দেশ্য করে বললেন, অজ্ঞতার অন্ধকারে থেকে জাগো হে রাজা, এই মৃতদেহের সঙ্গে তোমার কি সম্পর্ক? এবং তোমার পিতা এবং সে তোমার পুত্র, তুমি পিতা, সে তোমার পুত্র। এটা এই যে সম্পর্কটা, এটা স্থায়ী সম্পর্ক নয়। তোমার এই যে সম্পদ, রাজ্য, এটা কি পূর্বে ছিল? তাহলে
এখন তোমার রয়েছে, ভবিষ্যতে কি তোমার থাকবে? সেই রকম হে রাজন, এই যে পুত্র পরিজন, আত্মীয় স্বজন, এরা নদীর স্রোতের বেগে বালুরাশি যেমন এক জায়গায় জড়ো হয়, আবার অন্য একটা স্রোতে এসে সেগুলোকে ভেঙে দিয়ে দেয়, সেই রকম আমাদের এই জীবনে আমাদের এই অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, পুত্র পরিজন সেই রকম এক সময় আসে স্রোতের মতো, আবার সেগুলো সবই নিশ্চিহ্ন হয়ে যায়। তেমনি কালের প্রভাবে এই জড় দেহধারী জীবেদের কখনো মিলন হয়, কখনো বা বিচ্ছেদ হয়। এইভাবে ঋষি অঙ্গিরা রাজাকে বোঝাতে চাইলেন যে জড় দেহের সম্পর্ক সর্বদাই অনিত্য। ঋষি অঙ্গিরা বলতে লাগলেন, হে রাজা, যখন পূর্বে আমি আপনার প্রাসাদে এসেছিলাম, তখনই আমি আপনাকে সবচেয়ে দামি উপহার এই দিব্যজ্ঞান দান করতাম। কিন্তু যখন আমি দেখলাম যে আপনার মন জাগতিক বিষয়ে আসক্ত রয়েছে, তাই আমি আপনাকে কেবলমাত্র একটা পুত্র প্রদান করেছিলাম এবং বলেছিলাম এই পুত্র আপনার আনন্দ ও দুঃখের কারণ হবে। এখন আপনি এই পুত্রের বিয়োগে দুঃখ অনুভব করছেন। স্ত্রী, সন্তান, ধন, ঐশ্বর্য, অন্যান্য সবকিছু, এসব স্বপ্ন ছাড়া আর কিছু নয়। অতএব হে রাজা চিত্রকেতু, জানার চেষ্টা করুন যে প্রকৃতপক্ষে আপনি কে। বিচার করে দেখুন আপনি কোথা থেকে এসেছেন, এই দেহ ত্যাগ করার পরে আপনি কোথায় যাবেন, কেন আপনি এই জড় শোকে বশীভূত হয়েছেন। তো এইভাবে অঙ্গিরা ঋষি রাজা চিত্রকেতুকে নানা ধরনের এই যে শাস্ত্রীয় বাক্য বলে তাকে শোক সন্তপ্ত থেকে রেহাই করতে করার চেষ্টা করছেন। তখন নারদ মুনি করলেন কি, তিনি একটা আশ্চর্য ঘটনা ঘটালেন। না যোগ বলে তিনি রাজার মৃত পুত্রের আত্মাকে সকলের সামনে সেই দেহের মধ্যে তিনি প্রবেশ করালেন। আর সেই আত্মা যখন সেই ঘরের মধ্যে এলো আর সেই মৃত পুত্রের শরীরের মধ্যে প্রবেশ করলো, তখন চারিদিকে আলোর ছটায় উদ্ভাসিত হয়ে গেল। উপস্থিত সবাই এর চোখ তখন যেন ধাঁধিয়ে গেল। আর তখন সেই মৃত পুত্রটা নড়ে চড়ে উঠল এবং পরক্ষণেই সে উঠে বসলো। আর নারদমণি তাকে জিজ্ঞাসা করছে, হে জীবাত্মা, তোমার মঙ্গল হোক, তোমার পিতামাতাকে দর্শন করো, তোমার সকল বন্ধু আত্মীয় তোমার শোকে সবাই মুহ্যমান হয়েছে। তোমার এখন অবশিষ্ট আয়ুও আছে। অতএব তুমি পুনরায় তোমার দেহে প্রবেশ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবৃত হয়ে তোমার অবশিষ্ট আয়ুষ্কাল ভোগ করো আর তোমার পিতৃ প্রদত্ত রাজ সিংহাসন ও সমস্ত ঐশ্বর্য গ্রহণ করো। তো নারদ মুনির এই কথা শুনে
হ্যাঁ, সেই জীবাত্মা বালকটি তখন বলল, হ্যাঁ, যে সে যেন আর সেই ছোট্ট শিশু রইল না, সে এক জ্ঞানী ব্যক্তির মতো কথা বলতে লাগলো। হ্যাঁ, সে বলতে লাগলো যে, হে মুনিবর, সর্বপ্রথম আপনাদেরকে আমি প্রণাম জানাই। আমি আমার কর্মের মাধ্যমে এক দেহ থেকে আরেকটা দেহে দেহান্তরিত হচ্ছি। হ্যাঁ, কখনো দেবজনিতে, কখনো বা পশুজনিতে, কখনো বা বৃক্ষলতা রূপে, কখনো বা মনুষ্যজনিতে ভ্রমণ করছি। তো কোনো জন্মে এরা আমার মতো পিতা ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এরা আমার পিতামাতা নয়। হ্যাঁ, সেখানে আমি কি করে এই দুই ব্যক্তিকে আমার পিতামাতা রূপে গ্রহণ করতে পারি? বেদে বলা হয়েছে যে জীবাত্মা জড় উপাদানে গঠিত একটি দেহে প্রবেশ করে, সেখানে এই জীবাত্মাটি মহারাজ চিত্রকেতু এবং রানী কিতদ্যুতির পুত্র রূপে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের সন্তান নয়। কারণ জীবাত্মা স্বয়ং ভগবানের সন্তান। যেহেতু সে জড় জগতে ভোগ করতে চায়, তাই ভগবান তাকে বিভিন্ন জড় শরীরে প্রবেশ করার মাধ্যমে তার সেই বাসনা পূর্ণ করার সুযোগ দিয়েছেন। তাই জড়দেহের পিতামাতার কাছ থেকে জীবাত্মা জড়দেহ লাভ করলেও তার সঙ্গে জীবাত্মার বাস্তবিক কোনো সম্পর্ক নাই। সেজন্য এক্ষেত্রে জীবাত্মাটি মহারাজ চিত্রকেতু ও তার পত্নী তার পিতামাতা রূপে গ্রহণ করা অস্বীকার করছে। সেই জীবাত্মাটি আরো বলতে লাগলো, সমস্ত জীবদের নিয়ে নদীর মতো প্রবাহমান একটি জড় জগৎ, এই জড় জগতে সকলেই কালের প্রভাবে পরস্পরের বন্ধু হয়, আত্মীয় হয়, শত্রু হয়। আবার কালের প্রভাবে সেগুলো সবাই যে যার মতো সেই তার মিলিয়ে যায়, অর্থাৎ কারোর সঙ্গে কারোর নিত্য সম্পর্ক থাকে না। এদিকে এখানে আমরা দেখছিলাম যে মহারাজ চিত্রকেতু তার ছেলের জন্য শোক করছিলেন, কিন্তু এই পরিস্থিতিতে তিনি তার মধ্যেও জ্ঞানের উদয় হলো। তিনি চিন্তা করলেন যে সত্যি প্রকৃত এই ছেলেটি যা বলছে, যে এ যখন আমাদের পিতা হিসাবে অস্বীকার করছে, তাহলে আমি বা তার পুত্র হিসাবে তার শোকে মুহ্যমান হওয়ার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে রাজার মধ্যে বা রাজ পরিবারের মধ্যে জ্ঞানের সঞ্চার হচ্ছে। আর এই চিত্রকেতুর শিশুপুত্রের অভ্যন্তরের জীবাত্মাটি আরো বলল, সোনা এবং অন্যান্য ক্রয় বিক্রয় যোগ্য বস্তু যেমন একজনের কাছ থেকে অন্যজনের কাছে স্থানান্তরিত হয়, তেমনি জীব তার কর্মফলের প্রভাবে একের পর একটা বিভিন্ন প্রকার পিতার দ্বারা বিভিন্ন জনিতে সঞ্চারিত হয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করছে। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এইভাবে ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে অবশেষে যখন সে গুরু কৃষ্ণের কৃপায়, ভক্তের কৃপায় ভক্তিলতা বীজ পায়, তখন সে আস্তে আস্তে সেই ভক্তিলতা বীজটাকে নিজের হৃদয়ের মধ্যে হরিনাম সংকীর্তন আদির মাধ্যমে জল সেচন করে সেইটাকে আস্তে আস্তে সেই ভক্তিলতা বীজটাকে বৃক্ষে পরিণত করে।
তো তারপরে ধীরে ধীরে সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই জড় ব্রহ্মাণ্ড ভেদ করে, সেই বৈকুণ্ঠ ভেদ করে সেই কৃষ্ণালোকে গিয়ে ভগবানের চরণে আশ্রয় লাভ করে সেখানে ফল ফুল লাভ করে। তো এইভাবে জীবাত্মা, সেই জীবাত্মাটা যখন মহারাজ এই চিত্রকেতুর এই ভ্রমটাকে সংশোধন করালো, তখন আস্তে আস্তে সেই জীবাত্মা সেই দেহ ত্যাগ করে আবার চলে গেল। আর এই চলে যাওয়ার পর রাজা চিত্রকেতু মনে সান্ত্বনা দিয়ে সেই দেহটাকে সৎকার করলেন এবং রানীরা পরস্পর তাদের ভুল বুঝতে পারলেন। তারা রাজার কাছে খুবই শোকাতুর হয়ে গেলেন, ক্ষমা প্রার্থনা করলেন। আর রাজা বললেন, যা কিছু ঘটে সবই দৈবক্রমে ঘটে, অতএব আমরাই কেবল উপলক্ষ মাত্র। এই বলে রাজা রানী তারা শোক থেকে নির্বাপিত হয়ে তারা পুনরায় তাদের জীবন শুরু করলেন এবং পরবর্তী জীবনে তারা আধ্যাত্মিক ভক্তিমার্গকে অবলম্বন করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে তাদের জীবনকে উৎসর্গ করল এবং অন্তিমে তারা বৈকুণ্ঠ লাভ করল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গো সীতানাথ রামানন্দে হরি।